আমার ভাইরা, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারাই ঈমানদার যারা অদৃশ্যকে বিশ্বাস করে, অদৃশ্যকে যারা বিশ্বাস করে। আমরা কি আল্লাহকে দেখছি? দেখা যাবে? ফেরেশতা দেখছি? দেখা যাবে? তাকদীর দেখেছি? দেখা যাবে? আমরা কিয়ামত দেখেছি? আমরা বেহেশত দেখেছি? দোজখ দেখছি? দেখি না। আমরা নবীগণে দেখছি? দেখি না। আমরা আসমানি কিতাব কোরআন শরীফ ছাড়া বাকি কিতাব কি পাইছি? পাই না। এই বিশ্বাস করাটা হলো ঈমান। আমরা দেখি না, আমরা বিশ্বাস রাখি। কথা ঠিক কিনা? এই বিশ্বাসের মধ্যে আমাদের কোনো ঘাটতি আছে কিনা বলেন? কোনো ঘাটতি নেই এই বিশ্বাসের মধ্যে। এখন আমরা যে বিশ্বাস করি, আমরা যে ঈমানদার, সবাই আমরা ঈমানদার দাবি করি। এখন আমাদের এটার পরিপূরকটা কি? এটার বহির প্রকাশটা কি? আমরা যে ঈমানদার, এটা সিম্পটমটা কি? আমরা যে ঈমানদার, এটার বাস্তব প্রমাণটা কি? বাস্তব প্রমাণটা হলো ওয়া ইয়াকিমুনাস সালাহ। তারাই ঈমানদার যারা অদৃশ্যকে মানে, এই সাথে যারা নামাজ কায়েম করে। কি কায়েম করে? নামাজ কায়েম করে। তো অদৃশ্যকে তারাই মানে যারা নামাজ কায়েম করে। আর যারা নামাজ কায়েম করে তারাই আল্লাহকে মানে, তারাই আখিরাত মানে, তারাই মৃত্যুকে স্বীকার করে, তারাই কবরের আযাবকে স্বীকার করে, তারাই তাকদীরকে বিশ্বাস করে, তারাই ফেরেশতাকে বিশ্বাস করে। আর যারা নামাজ পড়ে না, নামাজ কায়েম করে না, বুঝতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস তাদের পরিপূর্ণতা নাই। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আর যারা ঈমানদার, তারা অদৃশ্যকে তো মানে, তারা নামাজও কায়েম করে এবং তারা বখিল হয় না। কি হয় না? তারা কৃপণ হয় না। আল্লাহ যে সম্পদ তাদেরকে দিয়েছেন, এই সম্পদ দিয়ে তারা মসজিদ করে, মাদ্রাসা করে, মক্তব করে, মাহফিল করে। এই সম্পদ এতিমের পিছনে ব্যয় করে, মিসকিনের পিছনে ব্যয় করে, সমাজের অসহায় গরিবের পিছনে তারা ব্যয় করে। তারা যাকাতও ঠিক মতো দেয়, সদকাও ঠিক মতো দেয়। তাহলে এই তিনটার মধ্যে সবচেয়ে বড়টা হলো নামাজ। জোরে বলেন কি? নামাজ। আর এই নামাজ কেমন জিনিস? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আমরা হাজারো চেষ্টা করি অন্যায় থেকে বাঁচার জন্য, বাঁচতে পারি না। ঠিক না? বাঁচতে পারি না। কিন্তু অন্যায় থেকে বাঁচার একমাত্র মেডিসিন হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন না? এই আওয়াজটা মোটা দিও না, একটু চিকন দাও, নাহলে গলা ভেঙে যায়। তাহলে নামাজ
এটা সবচেয়ে বড় ঔষধ অন্যায় থেকে বাঁচা। আমার আল্লাহ পাক বলেন, একজন ঈমানদার যখন নামাজ কায়েম করে, সঠিকভাবে নামাজ আদায় করে, নিশ্চয়ই এই নামাজেই তাকে অসংখ্য অন্যায়, অপরাধ, খারাপি এবং বুরাই কাছ থেকে ফিরাইয়া রাখে। নামাজই ফিরিয়ে রাখে। যেই লোকটা নামাজ পড়ে তার নামাজে তাকে বাধা দেয়, আমি গানে কেন যাব, আমি নামাজ পড়ি। আমি জুয়া কেন খেলবো, আমি তো নামাজ পড়ি। আমি মিথ্যা কেন বলবো, আমি তো নামাজ পড়ি। আমি সুদ কেন খাবো, আমি তো নামাজ পড়ি। আমি ঘুষ কেন খাবো, আমি তো নামাজ পড়ি। আমি আরেকজনের গীবত কেন করব, আমি তো একটা নামাজি। এই নামাজই তাকে অসংখ্য অপরাধ থেকে ফিরিয়ে রাখে, বাঁচিয়ে রাখে। ওয়ালাযিকরুল্লাহি আকবার। দুনিয়াতে যত জিকির, যত ইবাদত, সবচাইতে বড় ইবাদতটা হলো নামাজ। একটু আগে আমরা জিকির করছি, আপনারা করছেন। আফজালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। লফজান জিকিরের মধ্যে, লিসানি জিকিরের মধ্যে সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আসলে যত ইবাদত, সমস্ত ইবাদতের নাম জিকির। আপনি যেখানে বসছেন, ওয়াজ শুনতেছেন, এটা জিকির। আপনি দান করছেন, এটা জিকির। আপনি জমিনে কাজ করছেন, এটা জিকির। আপনি হালাল ভাবে গাড়ি চালাইছেন, এটা জিকির। আরেকজনের জমিনে কাজ করছেন, এটা জিকির। আপনি হালাল ব্যবসা করছেন, এটা জিকির। আপনি হালাল চাকরি করছেন, এটা জিকির। আপনি হালাল লেনদেন করছেন, এটা জিকির। সন্তানকে সুশিক্ষা দিচ্ছেন, এটা জিকির। মা বাপের খেদমত করছেন, এটা জিকির। বিবির সাথে কথা বলছেন, এটা জিকির। আপনার বিবিকে একটা শাড়ি কিনে দিচ্ছেন, এটা জিকির। এর অনুরূপ নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু জিকির। আর এই দুনিয়ায় চলার জন্য হালাল পথে মানুষ যতটা করবে, এই সব আল্লাহর জিকির। কথা বুঝে আসছে কিনা? সব কি আল্লাহর জিকির। আমরা তো জিকির বলতে বুঝি লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ এটা জিকির। তবে এটা লেসানি এবং জবানি জিকির। আর আমালি জিকির হলো, দৈহিক জিকির হলো সমস্ত ইবাদত। তো জিকিরের মধ্যে, ইবাদতের মধ্যে নামাজকে আল্লাহ বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে এটা সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত। এর চেয়ে বড় জিকির, এর চেয়ে বড় ইবাদত আর কোনোটা নাই। এখন আল্লাহ কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের উপরে আল্লাহর গোসা, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহ নারাজ, আল্লাহ রাগ, আল্লাহ গোসা হয়ে যান ওই সমস্ত নামাজির উপরে আল্লাহর গোসা। ওই সমস্ত নামাজিদের উপরে আল্লাহ গোসা যারা তাদের নামাজের মধ্যে উদাসীন। উদাসীন নামাজি সমাজে আছে কি নাই? আমি সেই প্রশ্ন করলে উত্তর দিবেন জোরে সোরে, জোরে বলেন আছে কি নাই? উদাসীন মানে মনে চাইলে পড়লাম, মনে চাইলে বাদ দিলাম, ফললে ফললাম, না ফললে নাই। কথা ঠিক কিনা? আবার যদিও নামাজে যাই, পাগল হয়ে যাই, কতক্ষণ সালাম ফিরাইয়াম, কতক্ষণ কেরা ধরিয়াম, কতক্ষণ রুকু করিয়াম, কতক্ষণ সেজদা দিয়াম, আর রুকুত্তর সোজাইও খাড়াইতে রাজি না। কথা ঠিক কিনা? রুকুত্তর সোজাইও দাঁড়াইতে রাজি না। সেজদা দিয়ে বসলে সোজা হইয়া বসা এটা তো দূরের কথা,
এক সেজদার উপরে আর এক সেজদা, এই নুইয়া থাকতে থাকতে কতক্ষণ শেষ করব, মূর্খায় আদার খাওয়ার মতো কতক্ষণ ডুমা দিব, বেহুশ হয়ে যায়। তো এটা উদাসীন না? এটা উদাসীন। আবার কি হচ্ছে, জুমার নামাজ পড়ে 5 ওয়াক্তের খবর নাই, মাটি কাটে, জমিনে কাজ করে, টাকা রুজি করে, ডেইলি 800-900-1000, পাগল, কিন্তু নামাজের খবর নাই। মহিলারা বাড়িতে কাজ করে, এমি যায় হেমি যায়, এটা করে, নামাজের টাইম যাইতে গেছে, খবর নাই। ধান কাটতে আছে, ধান লইতে আছে, ধান শুকাইতে আছে, বাড়া দিতে আছে, পাট লইতে আছে, নামাজের খবর নাই। গোসল করতে আছে, শরীর ডলতে আছে, নামাজের খবর নাই। 3-4 জন মহিলা এক জায়গায় বৈশা গল্প করতে আছে, নামাজের টাইম হয়েছে, মসজিদে আজান দিছে, নামাজের সময় হয়েছে, খবর নাই। এরকম মেয়ে লোক আছে কিনা? জোরে বলেন, আছে কিনা? খবর নাই। পড়লে পড়লাম, না পড়লে কি? উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের উপরে আল্লাহর গোসা। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে উদাসীন এবং যারা নামাজকে ভুলে যায়। এই উদাসীনতা করতে করতে এতে 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, খবর নাই। রুকু যাইব না, খাড়াইব না, বসবো, খবর নাই। কথা বুঝছেননি? খবর নাই, বেখবর হয়ে যায় গিয়া, অর্থাৎ খেয়াল হারিয়ে ফেলে। এই সমস্ত নামাজি যারা, আবার কেউ আছে 1 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, জুমা পড়ে 5 ওয়াক্ত পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, এশা পড়ে, ফজর পড়ে না, আবার কেউ আছে জোহরের নামাজটা পড়ে, আসরের নামাজটা পড়ে না। তো এরা কি খাঁটি নামাজি না উদাসীন নামাজি? তো জোরে বলেন। এরকম উদাসীন নামাজি সম্ভবত এই ভুইয়ারা গ্রামে নাই। জোরে কোন আছে নাকি? হ্যাঁ, যেহেতু সাজুলিয়া দরবার, একটা অলি আল্লাহর দরবার এই গ্রামের মধ্যে, এই কাছাকাছি, তাহলে এখানে কি আর এরকম উদাসীন নামাজি থাকতে পারে নাকি? আমার তো বিশ্বাস হয় না। আবার কিছু ড্রাইভার আছে, গাড়ি চালাইতে আছে, নামাজের টাইম খবর নাই, অটো হলা করলে তো রাস্তা দিয়ে হাঁটেই যায় না, কত 5 মিনিটের জন্য তো হেরাকাইট করে ফালিয়ে দেয়। আবার দেখবেন যেখানে বাজার আইলে হ্যাঁ কুয়োট বাড়ে, রাস্তার মোড় আইলে হ্যাঁ ঠেলা বাড়ে। কি কথা ঠিক কি না? হ্যাঁ, কিন্তু মাশাআল্লাহ নামাজের ঠেলা নাই। ঠিক নি কথাটা? নামাজের ঠেলা নাই। তো এই সমস্ত নামাজি, এদের উপরে আল্লাহ নারাজ, এদের উপরে আল্লাহর গোসা। আপনি একটা পাপ করছেন, আল্লাহ একটু অসন্তুষ্ট হয়েছে, এটা এক জিনিস, আর আল্লাহ গোসা হয়ে গেছে, এটা আরেক জিনিস। আল্লাহর গোসাটা কি? এটা বড় মারাত্মক। আরেক দল, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওই সমস্ত মানুষ যারা সামনে আর পিছনে মানুষকে নিন্দা করে, অর্থাৎ গীবত গায়, সমালোচনা করে, নিজের সমালোচনা করে না আর পরের সমালোচনা একটুও ছাড়ে না। এরকম মানুষ আসেনিও, একটুও ছাড়ে না। দুনিয়াতে সবচেয়ে বড় শক্ত কাজ হইল নিজের দোষ স্বীকার করা, আর সবচেয়ে সহজ হইল পরের দোষ না হইলেও পরের দোষটা প্রকাশ করিয়া দেওয়া। কথা ঠিক কিনা? যারা সামনে মানুষের কথা বলে লজ্জিত করে ফেলে, পিছনেও এমন কথা বলে যার দ্বারা সমাজের মধ্যে একজনের ইজ্জত নষ্ট করে ফেলে, বেজ্জতি করে ফেলে, এই সমস্ত মানুষ যারা সামনে আর পিছনে মানুষকে নিন্দা করে, গীবত করে, শিকায়েত করে, আল্লাহ তাদের উপরে গোসা হয়ে গেছে। আল্লাহর নারাজি, আল্লাহর গোসা তাদের উপরে, আল্লাহর অভিশাপ, আল্লাহর লাআনত তাদের উপরে। একটু চিল্লিয়া কন্যা নাউজুবিল্লাহ। সামনে লেখা হুজুর কই থাকেন দেখি না, তারপরে মাঝে মাঝে আমরা কথা স্মরণ করি, আমরা ভুলি না।
হিসে গেলে কয় কয়টা বাট ফার, এটা কি মানুষ নি, এত 2 নম্বর, এটার বউ বালা না, এটা রোলা হ্যান্ডিন বালা না, ইতারা উচিত হয়েছে নি, কয়নি সামনে আইলি ফিসাব, আর হিসে গেলে মাশাল্লাহ আর কইতাম না। এরকম মানুষ আসেনি আমাদের সমাজে। তবে মনে রাখবেন, তওবা করলে আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। তওবার দ্বারা আল্লাহ গুনাহ মাফ করে দেন। কিন্তু গীবত যারা করলেন এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। পরের বদনাম করলেন আল্লাহ এটা মাফ করবেন না। সুদ খাইলেন, সুদ লাগাইলেন, তওবা করলে আল্লাহ মাফ করবে না। ঘুষ খাইলেন, তওবা করলে আল্লাহ মাফ করবে না। আইল কাটিয়া জমিনটা বড় করলেন, আল্লাহ আপনাকে মাফ করবে না। আল্লাহ আপনাকে মাফ করবে না। পরের হক মারিয়া খাইলেন, জুলুম করলেন, আল্লাহ এটা ক্ষমা করবে না। আপনার আব্বার সাথে বেয়াদবি করলেন, মায়ের সাথে বেয়াদবি করলেন, পিতা মাতার কলিজায় আঘাত দিলেন, আল্লাহর কসম করে বললাম আপনি যত তওবা করবেন আল্লাহ মাফ করবে না। আল্লাহ কি করবে না? আল্লাহ মাফ করবে না। সব গুনাহ শুধু তওবার দ্বারা ক্ষমা হয় না। যার গীবত গাইছেন তার কাছে যে মাফ চান, যার আইল কাটছেন আইল সোজা করেন, সুদে টাকা লাগাইছেন সুদ লইয়েন না, আসল লন। আর যেখান থেকে সুদ আনছেন হে তার আসল টাকা ফেরত দেন, অতিরিক্তটা ফেরত দেন। ঘুষ খাইছেন, দরবার করছেন, সালিশ হইছেন, বড় বড় ব্যাগ ফুরিয়ে বাড়ি যাইতেছেন, মানুষের মাথায় বাড়ি দিয়া টাকা আদায় করছেন, আপনার সন্তান হবে অবৈধ, আপনার নামাজ হবে না, আপনার রোজা হবে না, আপনার যাকাত হবে না, আপনার সিজদা আল্লাহ কবুল করবে না। আপনি যার টাকা ঘুষ খাইছেন তার ঘুষের টাকা ফেরত দেন। এই ভাইরা রে আমার, এই ফেরত দেওয়াটা হলো তওবা। এইভাবে যদি আপনি ফেরত দিয়ে আল্লাহর কাছে মাপ চান তখন আল্লাহ মাফ করবেন। কিন্তু সুদের টাকা ঘুষের টাকা ভিতরে রাখি আপনি তওবা করবেন, আমার আল্লাহ বলবেন তোমার কপালে জাটুর বাড়ি। ঝাড়ু চিনেননি? ঝাড়ু, এই ঝাড়ুর বাড়ি ছাড়া আর কিচ্ছু নাই। একটু নাউজুবিল্লাহ বলেন না, আরো আস্তে কোন। এত দুর্বল হয়েছেন আপনারা। হায় হায়, জোরে কর নাউজুবিল্লাহ। মাশাআল্লাহ। আর জয়নারি কইরে বুইয়ারা গ্রামের কত জোয়ান জয়নারি কই, সব জয়না তাড়াতাড়ি চলে আয়। 3 নম্বরে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজাদুহুম ইখসিরুন। এখন তো অধিকাংশ মানুষই আমরা ব্যবসা করি, কথা ঠিক না? ওই সমস্ত ব্যবসায়ী যারা ওজন সঠিক করে না, ওজনের মধ্যে যারা কম বেশি করে, লওয়ার সময় বেশি লয়, দেওয়ার সময় কম দেয়, লওয়ার সময় ভালোটা লয়, দেওয়ার সময় ভালোর সাথে খারাপটাও চালাইয়া দেয়, এরকম ব্যবসায়ী আসেনি? যখন আসেনি, বহুত আছে। এই জাতীয় ব্যবসায়ী যারা, তাদের উপর, তাদের ব্যবসার উপরে আল্লাহর গজব, তাদের উপার্জন হারাম, তাদের নামাজ কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না। তারা যত জিকির করবে এই জিকির আল্লাহর দরবারে পৌঁছবে না। কাজেই সে যদি মুনাজাত কবুল করাইতে হয়, যদি নামাজ কবুল করাইতে হয়, তাহলে
এই লোকটা যেন হালাল ভাবে ব্যবসা করে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। ব্যবসা করা সুন্নত, ব্যবসা নবী করছেন, সাহাবীরা করছেন, ওলি আল্লাহরা করছেন, আর সেই ব্যবসাকে আমরা এখন নাপাক বানিয়ে দিছি, নোংরা বানিয়ে দিছি। কথা ঠিক না? এ ভাইরা রে আমার, এখন আসেন, আমার আল্লাহ বলছেন তোমরা জান্নাতে যাইতে চাও, আমি আমার রাসূল বলেন 5টা কাজ তোমরা করো। কয়টা কাজ? জান্নাতে যাইতে চাইনি আমরা? কেন যাই চান? মাশাআল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু খামসাকুম ওয়াসুমু শাহরাকুম ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম ওয়াতিউ যা আমিরিকুম তাদখুলু জান্নাতা রাব্বিকুম। আমার নবীজি বলেন, উম্মতেরা রে, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। কয় ওয়াক্ত রে ভাই? জোরে কোন? 5 ওয়াক্ত। ওয়াসুমু শাহরাকুম, রমজান মাসে রোজাগুলি ঠিকমতো পালন করো। ওয়াদ্দু যাকাতা আমওয়ালিকুম, মালের যাকাত সঠিকভাবে দান করো। মালের যাকাত বছরে একবার আদায় করো। ওয়াতিউ যা আমিরিকুম, রাষ্ট্র যদি ইসলামী রাষ্ট্র হয় রাষ্ট্র নেতার কথা মেনে চলো। আর রাষ্ট্র যদি কোরআনের নীতিতে না চলে, কোরআন সুন্নাহ মোতাবেক যদি দেশ পরিচালনা না হয়, তাহলে মসজিদের ইমাম সাহেব যেইভাবে ডিরেকশন দিবে এগুলা শুনিয়ে আমল করো। পীর বুজুর্গ হক্কানি ওলামায়ে কেরামেরা কোরআন হাদিসের যেই ব্যাখ্যা দিবে এগুলা শুনিয়ে তোমরা আমল করো। আলেমদের কথাগুলি মান্য করো, ওয়াজ শোনার পরে আমল করো। আমি রাসূল ঘোষণা দিলাম, তাদখুলু জান্নাতা রাব্বিকুম, আর কারো ক্ষমতা নাই তোমাদেরকে বাধা দিবে। তোমরা যদি এই কাজগুলি সঠিকভাবে আদায় করো, তোমাদের প্রভু রব্বুল আলামিনের বেহেশতের মধ্যে তোমরা চলে যাবে। তোমরা তোমাদের রবের জান্নাতে চলে যাবে। কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। এ ভাইরা রে আমার আল্লাহ বলছেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। সবাই একবার বলেন আল্লাহু আকবার। আকিমিস সালাহ, বান্দা তোমরা নামাজ কায়েম করো দিনের 2 অংশে। কয় অংশে? 2 অংশে। দিনের প্রথম অংশ হলো ফজরের নামাজ, দিনের দ্বিতীয় অংশ হলো যোহরের নামাজ আর আসরের নামাজ। এটা দিনের দ্বিতীয় অংশ করছে। ওয়াজুলাফাম মিনাল লাইল, রাতের প্রথম অংশে মাগরিব আর এশা। হইছে নি 5 ওয়াক্ত? হইছে না? এই 5 ওয়াক্ত নামাজ, এই বিধানটা কি আল্লাহর না? যারা বলেন হুকুমটা কার? আল্লাহর। হুকুমটা কার? আল্লাহ। আমনের স্বামী বিবিরে যেটা কইব এটা শুনতে হইব, বিবি স্বামীরে যেটা বলবে এটা মানতে হবে, বাপের ছেলেরে যেটা বলবে এটা মানতে হবে। মানলো না কেন? শাস্তি। ওস্তাদ ছাত্রকে যা বলবে তা মানতে হবে, না মানলে শাস্তি। আর আল্লাহ যেন আমগুলো অর্ডার দিলেন,
আল্লাহ যে জানিয়ে দিলেন 5 ওয়াক্তের কথা, আমরা যে আল্লাহর কথা মানলাম না, এটার কোনো শাস্তি হইবনি? জোরে কোন? এটা আমরা বুঝি না। আমার আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা দিনের প্রথমে ফজরের নামাজ, দ্বিতীয় অংশে যোহর আর আসরের নামাজ, রাতের প্রথম অংশে মাগরিব আর এশার নামাজ, এই 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করো। এই 5 ওয়াক্ত নামাজ যদি পড়ো, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, 5 ওয়াক্ত নামাজে যে সওয়াব হবে, কল্যাণ হবে, নেক আমল, এই নেক আমলের দ্বারা নামাজির আমলের মধ্যে যত গুনাহ, সবগুলি গুনাহ দূর করিয়া দিবে। এই নামাজের দ্বারা নামাজির আমলের গুনাহগুলি পাক সাফ হয়ে যাবে, নামাজি নিষ্পাপ হয়ে যাবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ।